গুড ইভিনিং। গুড ইভিনিং। হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো। আমিও আগের থেকে অনেক ভালো আছি। অনেক দিন পর ভিডিও বানাইতে আছি। অনেক দিন মানে দিন না, মাস ভালো করে ভিডিও বানাইছি যে 2 মাসের কাছাকাছি হয়ে গেছে প্রায়। মানে আমার শ্বশুর বাবা মারা যাওয়ার পরের থেকে আর ভালো করে ব্লগ বানাই না, মানে ভাল লাগে না আর কি। তো মানে ভাল লাগাটা আইতে আইতে আমি নিজেই অসুস্থ হয়ে গেছি। তো তারপরে বিরাট অসুস্থতার মাধ্যমে কাটাইছি অনেক দিন। তো অক্ষণ আগের থেকে একটু একটু করে সুস্থ হইতেছি। তো অনেক দিন পর আমি এখন যাবো রান্নাঘরে আমার মেয়ের বায়না রাখতে। আমার মেয়ে বায়না করছে পাস্তা খাইব। তখন যেহেতু একটু হাঁটাচলা করতে পারি, তো একটু দাঁড়ায় দাঁড়ায় চেষ্টা করুম মেয়ের আবদার রাখনের। তো কই যে তোমরা লোক একটু শেয়ার করি। তো চলো, অনেকদিন পর ভিডিও স্টার্ট করলাম। এবার যেদিন যেদিন ভালো লাগে অবশ্যই একটু একটু করে ভিডিও করে তোমাদের লগে শেয়ার করুম। যে সময় পুরোপুরি সুস্থ হয়ে যাবো অবশ্যই ভিডিও করুম। আর অসুস্থ থাকা অবস্থায় ভিডিও করাটা সম্ভব হয় না, এই কারণেই করছি না এতদিন। তো চলো আমি যাই। স্বর্ণ পড়তে আছে, স্বর্ণর পরীক্ষা 3টা গেছে অলরেডি, কালকে আবার আরেকটা আছে। তো স্বর্ণরও ওই বছর ভালো করে, মানে এই বছর না, মানে এই পরীক্ষাটা আর কি একদমই পড়াইতে পারছি না আমি। তো স্বর্ণর পরীক্ষাও এবার বেশি একটা ভালো হইতেছে না, কারণ পড়াইতে পারছি না। কি করুম, আমি নিজেই অসুস্থ, বাড়িতেই আসিলাম না, তো নিজে নিজে কইরা যা করতেছে আর কি। তো চলো আমি এখন বানাবো পাস্তা। তো দেখাইতে আসি, আমি কিন্তু রেডি করে গেছি অলরেডি কিছু কিছু। এই দেখো এখানে পাস্তা সিদ্ধ হইতে দিছি, আর এদিকে কিছু সবজি আমি রেডি করছি। এই যে পেঁয়াজ 2 রকম করে কাটছি, আর টমেটো, গ্রিন মটর, আর এখানে আছে আলু, এখানে আছে পেঁয়াজ কলি, আর গাজর, ক্যাপসিকাম। তো এই কটা সবজি দিয়ে আমি পাস্তা রান্না করুম সোনার লেগে। চলো আমি কড়াইতে একটু সরষের তেল দিয়ে দিছি। এবার একটা একটা করে সবজি আমি ভাজা লুমু। প্রথমে আমি গাজর আর আলু দিয়ে দিচ্ছি। তো এই যে একটু শক্ত সবজি দিয়ে আগে ভাজতে, তারপরে যদি আছে নরম নরম, যেমন টমেটো, ক্যাপসিকাম, এই যে একটু করে দেবো আর কি। লাস্টে পেঁয়াজটাও দিয়ে দিলাম অন্য সবজিটি ভাজার পরে। তো এটার মধ্যে একটু লবণ হলুদ আমি আগে দিয়েছিলাম সবজিটার মধ্যে। তো এবার দিতেছি একটু জিরার গুঁড়া। এই দেখো শোনো ইয়ে হচ্ছে, শোনো আর ধৈর্য ধরতে হইতেছে না। এখন ওই দেখো একটু নিয়ে এদের মধ্যে টমেটো সস মিশাইয়া এমনি খালি খালি খাইতেছে, মানে সিদ্ধ পাস্তাটা নিয়ে আর কি। তো এই দেখো আমার এদিকে সবজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি পাস্তাটা দিয়ে দিই। এই যে এগুলো কি হলো, একসাথে এগুলো সব না আবার খেতে যাবে। এবার এগুলোর মধ্যে কি দেবো শোনো, আমার রেসিপি শিখিয়ে দিতেছে। এই যে টমেটো সস বেশি দেওয়া যাবে না, ক্ষতি হবে, এখন ওয়েদারটা খারাপ, বেশি রিচ খাওয়া যাবে না। একদম হালকা পাতলা করে বানাতে আছে, কোনো মশলা দিচ্ছি না, শুধু একটু জিরার গুঁড়া দিচ্ছি, কয়েকটা লঙ্কা দিচ্ছি আর একটু সস। এই যে দেখো মোটামুটি রেডি। কি মানে কি বলতো? কি গেলাম। মোটামুটি রেডি পাস্তা খাওয়ার লাগে। কেমন হয়েছে কমেন্টে জানাই অবশ্যই। হালকা পাতলা পাস্তা রেসিপি। কিন্তু খাটে খাওয়া যাবে না, খাটের মধ্যে খাওয়া যাবে না। কেমন? আচ্ছা আমি ধরছি, একটু খেয়ে বল কেমন হয়েছে। ফু দিয়ে খা, গরম। টেস্টি। তো
তো ফাইনালি অনেক দিন পর কিছু একটা রান্না করলাম, তো নিজের মনেও একটু শান্তি লাগতেছে। অনেকদিন হয়েছে কিছু কাজ টাজ করি না, এখনও সারাদিনের পুরো রান্না বান্না করতে পারতাম না, জাস্ট হালকা একটু রান্না সনরও করে দিলাম। তো এতদিন তো আমার মা ছিল, মাই রান্না বান্না সব করছে। মা গেছে গা পরশু দিন, তখন একটা রান্নার লোক রাখছি মানে কিছু দিনের লাগে, মাসখানেকের লাগে। এরপরের থেকে আশা করি পারুম। তো এই আর কি ঘটনা। তো অনেকদিন পরে রান্না করে ভালোই লাগছে। আর সনর অনেকদিন পরে কইরে শোনো খুঁজে পাচ্ছি না তোকে। সনরও অনেকদিন পরে মার হাতের রান্না খাইয়া কেমন লাগছে ক? এরকম না, মার হাতের রান্না খেয়ে কেমন লাগছে? ভালো। ভালো লাগছে। অনেকদিন পরে মার হাতের রান্না খেয়েছিস, খাচ্ছিস। ঠিক আছে, টাটা।